আমি যেটি বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জীবন দর্শন নিয়ে এসেছেন যে 1400 বছর আগের কোনো জীবন দর্শন এ যুগে পৃথিবীতে প্রাসঙ্গিক হওয়া তো দূরের কথা, একেবারেই অচল হওয়ার কথা, যেখানে তার জীবন দর্শনের প্রতিটি দিকের একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দিকও যদি আপনি খুঁজে দেখেন তো দেখবেন যে সেটার যথার্থতা, সেটার বাস্তবতা দিন যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হচ্ছে। আপনারা মেডিকেল কলেজের স্টুডেন্ট, আপনাদের উদ্দেশ্যে বলতে পারি যে এই যে কোভিড-19 গেল, আমরা কোয়ারেন্টাইনের কথা শুনলাম, আমরা স্বাস্থ্যবিধির কথা শুনলাম। আমার কাছে একবার এক সাংবাদিক কোন একটা টিভি চ্যানেলের উনি আসলেন কোভিড-19 সময়, এসে বললেন, হুজুর স্বাস্থ্যবিধি সম্পর্কে একটু কিছু কথা বলেন। তো আমি বললাম, এটা তো ডাক্তারদের সাবজেক্ট, এটা তো আমার সাবজেক্ট না, আমি তো একজন টিপিক্যাল হুজুর মানুষ, আমার কাছে তো হুজুরই কোনো সাবজেক্ট নিয়ে আসবেন। তখনই বললেন যে ভাই, মূলত আমাদের ধর্মে যেহেতু পরিচ্ছন্নতার কথা বলা আছে, আর ডাক্তাররা আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন, তো এই জায়গাটায় যেহেতু আপনাদের ইন্টারেস্ট এবং ডাক্তারদের ইন্টারেস্টের জায়গাটা এক হয়ে যাচ্ছে, মানুষ যেহেতু আলেমদের কথা শুনতে পছন্দ করেন, আপনি কিছু কথা বলেন। তো সে প্রসঙ্গে আমরা কিছু কথা বললাম, সাংবাদিক অবাক হয়ে গেলেন এবং বললেন যে ভাই, এর অনেক কথা আমারও জানা ছিল অ্যাজ এ মুসলিম, তবে অবাক করা বিষয় হলো যে মনে হচ্ছে যে কোভিড-19 এই প্রেক্ষাপটে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হচ্ছে আজকেই এই হাদিসগুলো বলে গেলেন। এটা যে 1450 বছর আগের বলা কথা, সেটা যে আজকের এই কোভিড-19 ভয়াবহ পরিস্থিতিতে গোটা পৃথিবী যখন দিশেহারা, এই সময়টাতেও তার সে কথাগুলো যে প্রাসঙ্গিক হতে পারে, এটা তো ভাবতেই অবাক লাগছে। কিভাবে সম্ভব এটা? পৃথিবীতে আপনি এমন মানুষ খুব কমই দেখাতে পারবেন যে মানুষ 500, 700, 800, 1000 বছর আগে কোনো কথা বলে গেছেন, আর সেটা আজ একেবারে দিনের আলোর মতো মনে হবে, জলজল, একেবারে আজকের সঙ্গে খুবই প্রাসঙ্গিক, আজকের সময়ের সাথে সে কথা সামঞ্জস্যতা খুঁজে পাবেন। এরকম কথা খুব বেশি দেখানো যাবে না। 500, 700, 1000 বছর তো পরের কথা। 200 বছর আগের যে শিলালিপি পাওয়া যায়, 300 বছর আগের যে সমস্ত শিলালিপি পাওয়া যায়, আমাদের এই ভারতবর্ষে যারা শাসন করেছেন সেই মোগলদের আমলের লেখা যে শিলালিপি পাওয়া যায়, আপনি যদি সৌদি আরবে চলে যান, মাদায়েন সালেহ পাবেন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার যে স্মৃতি পাওয়া যায় জর্ডানে বা মিডল ইস্টের কোনো কোনো জায়গায়, সেখানকার শিলালিপিগুলোকে উদ্ধার করে ইংরেজিতে বা সেখানকার স্থানীয় ভাষায় আরবিতে যে লেখা আছে, সে সমস্ত লেখা পড়লে বোঝা যাবে যে কেমন যেন একটু ভিন্ন ভিন্ন, আমাদের এখনকার ভাষার সাথে যায় না। এত দূরে যাওয়া লাগবে না, আপনি আমাদের দেশেই 200-300 বছর আগের কোনো পুরাকীর্তিতে কোনো লেখা থাকলে সেই লেখাকে আপনি যদি মিলান, কোনো চিঠি থাকলে সেই পুরাতন যুগের কোনো চিঠি জাদুঘরে থাকলে সেটার ভাষাকে যদি আপনি মেলান, আপনি দেখবেন যে আজকের ভাষার সাথে যায় না, কেমন যেন একটা ভিন্ন ভিন্ন ভাব, সেকেলে সেকেলে ভাব, অনেক আগের, মনে হয় যে অচল, এখন আর চলে না। কিন্তু আপনি যদি আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা নেন, আপনাকে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে না। এখানে অনেকে আছেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আপনারা পড়াশোনা করেছেন, আরবি ভাষা সম্পর্কে আপনি একেবারে প্রাইমারি ধারণা যদি আপনি নেন, আপনি বিস্মিত হতে বাধ্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর আগে বলা কথাগুলো, যেগুলো হাদিস আকারে সংরক্ষিত আছে, সেই কথাগুলো আজকের আরবি ভাষার সাথে যদি আপনি মিলান, কম্পেয়ার করেন, আপনার কাছে একটুও মনে হবে না যে এই কথা 100 বা 200 বছর আগের পৃথিবীতে কেউ বলেছে। আল্লাহর শপথ করে বলছি যে এটি মিরাকল ছাড়া এটি স্বাভাবিকভাবে কোনোদিনই সম্ভবপর হয় না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো একটা কথা বলে দিতে পারি, আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগতের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমি এই কথাটি বিভিন্ন জায়গায় রিপিট করার চেষ্টা করি। একজন মানুষ পৃথিবীতে এসেছেন বিপদ মাথায় করে। পৃথিবীতে যখন এসেছেন, অর্থাৎ পৃথিবীর আলো যেদিন তিনি প্রথম দেখেছেন, মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলেন, সেদিন কিন্তু তিনি ইয়েতিম হয়েই পৃথিবীতে এসেছেন, অর্থাৎ মাতৃগর্ভে থাকা অবস্থাতেই বাবাকে হারিয়েছেন। দুনিয়ার আলো দেখার আগেই বিপদ মাথায়, দুনিয়ার আলো দেখার পরপরই তার মমতাময়ী মাকে হারিয়েছেন। মায়ের বুকের দুধটুকু খাওয়ার সৌভাগ্য তার জীবনে হয়নি।
মা এবং বাবা উভয়কে হারানো এই দুধের শিশু দাদা আব্দুল মুত্তালেবের পরিচর্যায়, তার তত্ত্বাবধানে যখন বড় হতে লাগলেন, মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালেবের ছত্র ছায়ায় যখন সম্ভ্রান্ত পরিবারের শিশু হিসেবে বেড়ে উঠতে লাগলেন, সামান্য একটু বেড়ে উঠতে না উঠতেই আল্লাহ রাব্বুল আলামিন দাদা আব্দুল মুত্তালেবকেও নিয়ে গেলেন। এরপর তার সবচেয়ে বড় আশ্রয়দাতা এবং সবচেয়ে বড় অবলম্বন হলেন দুজন, একজন ঘরের ভেতরে, আরেকজন ঘরের বাহিরে। ঘরের ভেতরে অবলম্বন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সহধর্মিণী, আমাদের মা উম্মুল মুমিনিন। আর বাহিরে ছিলেন কে? চাচা আবু তালেব। তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের যখন তিনি মুখোমুখি, মক্কার মানুষদের আসল রূপ, আসল চেহারা যখন তিনি দেখতে পেলেন, তার নবুয়ত এবং রিসালতের আহ্বান যখন উপস্থাপন করতে লাগলেন এবং চতুর্মুখী বাধা যখন আসতে শুরু করলো, মক্কায় তাকে থাকতে দেয়া হবে কি হবে না এই সিদ্ধান্ত যখন মক্কার যে সমস্ত মানুষরা নিচ্ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার বংশের লোকদের ধারে কাছে আসতে পারার সৌভাগ্যের ব্যাপার ছিল, সেই মানুষগুলো যখন তাকে শারীরিকভাবে আঘাত করা শুরু করছে এবং তাকে নানাভাবে হেনস্থা করার বন্দোবস্ত যখন করা হচ্ছে, এরকম কঠিন সময় তার একমাত্র আশ্রয়দাতা ওই চাচা আবু তালেব এবং ঘরের তার একমাত্র সান্ত্বনার জায়গা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উভয়কে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আপনি চিন্তা করেন, বিপদ মাথায় করে দুনিয়াতে এলেন, দুনিয়ার আলো দেখতে না দেখতে মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, চাচার মৃত্যু, একমাত্র নিজের আশ্রয়দাতা এবং সান্ত্বনাদাতা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু। এরপর শুরু হলো মক্কার মুশরিকদের নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার। মুখে থুতু নিক্ষেপ করা থেকে নিয়ে সিজদা যাওয়ার পর উটের বুড়ি, পেটের ভেতরকার ময়লা আবর্জনা, উটের আবর্জনা ছাগলের আবর্জনার মতো না, অনেক বড়, অনেক ভারী, অনেক ওজন, সেটা সিজদা যাওয়ার পর তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো। নড়ার শক্তি নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার উপক্রম। তার কন্যা দূর থেকে দেখে এসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবাকে উদ্ধার করলেন। তাকে শারীরিকভাবে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে সাফা পাহাড়ের উপর আবু লাহাবের পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে পড়েছে। তায়েফের মানুষকে রক্ষা করতে গেলেন, তাদেরকে মুক্তির পথে আহ্বান করতে গেলেন, জবাবে তারা তার রক্তে তাকে এমনভাবে রঞ্জিত করলেন যে তার শরীরের রক্ত গিয়ে জুতোর সাথে মিশে একাকার হয়ে পা এবং জুতা লেপ্টে গেল। তিনি যখন তায়েফ থেকে নিগৃহীত হয়ে, নির্যাতিত হয়ে নিজের মাতৃভূমিতে ফিরে আসলেন, মাতৃভূমির মানুষ তখন তাকে জায়গা দেবে কি দেবে না, ঢুকতে দেবে কি দেবে না, সে আশঙ্কা মাথায় নিয়ে তাকে প্রবেশ করতে হলো। এত নির্যাতনের মুখে আর সেখানে টিকতে পারলেন, আল্লাহর নির্দেশে তাকে হিজরত করতে হলো। নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া, জীবনে কখনো ফিরে আসার সুযোগ হবে কিনা সেটা জানেন না। আমাদের মাতৃভূমির মতো সাধারণ মাতৃভূমি নয়, যে মাতৃভূমিতে আল্লাহর ঘর আছে, বাইতুল্লাহ আছে, যেখানে ওমরা করতে হয়, হজ করতে হয়, তওয়াফ করতে হয়, সমস্ত দুঃখ গাথা আল্লাহকে নিবেদন করার সুযোগ যেখানে আছে, সে সুযোগ হাতছাড়া হয়ে যাবে, নিজের মাতৃভূমি হাতছাড়া হয়ে যাবে। এই সব কিছু রেখে রাতের অন্ধকারে চলে যেতে হবে। সেই চলে যাওয়াটাও সুখকর নয়, চলে যেতেও তাকে দেয়া হচ্ছে না। তাকে রাতের অন্ধকারে পালিয়ে, গতানুগতিক পথ এড়িয়ে, ভিন্ন পথে গিয়ে, গারে সৌরের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে জীবন বিপন্ন হওয়ার উপক্রম, এরকম শত শঙ্কা মাথায় নিয়ে তাকে মদিনায় যেতে হলো। মদিনায় এসে যে শান্তিতে থাকতে পেরেছেন তা তো না। একের পর এক বদর, উহুদ, খন্দক, একটার পর একটা যুদ্ধ তাকে চাপিয়ে দেয়া হলো, একটার পর একটা জুলুম তার উপরে চাপিয়ে দেওয়া হলো, আগ্রাসন তার উপরে চাপিয়ে দেওয়া হলো। গোটা মদিনাকে শুধুমাত্র তাকে কেন জায়গা দেওয়া হলো, সেজন্য ধ্বংস করার সকল আয়োজন পরিসমাপ্ত করা হলো। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অধ্যয়ন করেন, আপনি অবাক হবেন। আমার মনে হয় এমন একটি রাত ছিল না তার জীবনে, যেই রাত নিশ্চিন্ত মনে, নির্ভাবনায়, কোনো প্রকার দুশ্চিন্তার এবং কোনো প্রকার টেনশন ছাড়া, অর্থাৎ কোনো প্রকার চাপ ছাড়া তিনি তার একটি রাত অতিবাহিত করার সুযোগ পেয়েছেন। এটা তার জীবনে আপনি হয়তো একদিনও খুঁজে পেতে কষ্ট হবে।
একজন মানুষের দুনিয়াতে আসার আগে থেকে বিপদ, দুনিয়া আসার পর পদে পদে এভাবে বিপদ ঠেলতে ঠেলতে তার জীবনকে পার করেছেন। আমরা তো এরকম মানুষকে জনম দুঃখী বলে আখ্যায়িত করি, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে সফল, সবচেয়ে সার্থক মানুষদের শীর্ষে রেখেছেন। এত বিপদগ্রস্ত মানুষ, গোটা জনম যার, গোটা জীবন যার গেছে বিপদে বিপদে, সে মানুষদের বেঁচে থাকাটাই তো বেশি। তিনি কি শুধু বেঁচে থেকেছিলেন? তিনি কি করেছেন? তার যে মিশন নিয়ে তিনি এসেছিলেন, শত সহস্র বাধার পাহাড় প্রাচীরকে ডিঙ্গিয়ে তার সে মিশনকে সফলতার সর্বোচ্চ চূড়ায় রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তার পুরো জীবনের প্রত্যেকটা অধ্যায় বিস্ময়ের। এতজন সহধর্মী নিয়ে সাথে নিয়ে সংসার করেছেন, ঘর করেছেন, কিন্তু তার সে সাংসারিক জীবনে একজন স্ত্রীর একটি কমেন্ট আপনি তার শত্রুদের লেখা বইও বের করতে পারবেন না যে যিনি বলবেন যে আমি আসলে আনহ্যাপি ছিলাম তার সাথে। আপনি দেখাতে পারবেন না। এত শত্রু ছিল তার। মক্কা থেকে মদিনায় আসার পর যে শান্তি থাকতে পারবেন তা না তো। মক্কা থেকে যেরকম সেখান থেকে বসে বসে তারা যুদ্ধগুলো চাপিয়ে দিয়েছে, আবার মদিনার ভেতর থেকে ইহুদিরা, মুনাফিকরা কত মুখী বাধা তাকে অতিক্রম করতে হয়েছে। একজন মানুষের দুনিয়ার আলো দেখবার আগে থেকে নিয়ে তার ওয়াফাত বা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তে যাকে শত সহস্র বাধার প্রাচীর ডিঙ্গিয়ে সামনে চলতে হয়েছে, তার বেঁচে থাকাটাই তো মিরাকল। সেখানে শুধু তিনি বেঁচে থাকেন নাই, তার আদর্শকে শুধু বাঁচিয়ে রাখেন নাই, তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করে তারপরে দুনিয়া থেকে গেছেন। সময় বা সুযোগ পেয়েছেন প্রকৃত অর্থে মাত্র 10 বছর। মক্কার যে জীবন ছিল তার, সে মক্কার 53 বছর পুরোটাই তো ছিল অলমোস্ট চাপের উপরে, প্রেসারের উপরে। প্রকাশ্যে নামাজ পড়াই দায়, প্রকাশ্যে মানুষকে ইসলামের প্রচারের কথাই বলা যেখানে দায় ছিল, সেখানে কাজ করবার সুযোগ কোথায়? মদিনায় এসে কিছুটা অনুকূল পরিবেশ পেয়েছেন শত সহস্র বাধা সত্ত্বেও। এত সব বাধা ঠেলতে ঠেলতে এই 10 বছরের মধ্যে অর্ধ পৃথিবী মুসলমানদের পায়ের নিচে এনে দিয়ে গেছেন। যেখানে কালিমায়ে শাহাদাত পাঠ করাটাই অপরাধ ছিল, সেখানে গোটা পৃথিবীর অর্ধেক মুসলমানদের শাসনের অধীনে এনে দেওয়ার সকল বন্দোবস্ত করে তারপর দু চোখ বন্ধ করে তিনি চিরতরে ঘুমিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ত উপস্থিতি, এত বাধা যার জীবনে, এত সংগ্রাম যার জীবনে, সে মানুষটার জীবনে অনেক ভুল হওয়ার কথা, অনেক বিচ্যুতি হয়ে যাওয়ার কথা। আপনি অবাক হবেন যে তার এই 63 বছরের জীবনে একটি ঘটনা আপনি বের করতে পারবেন না, একটি সিঙ্গেল ঘটনা আপনি বের করতে পারবেন না যে তিনি কোনো একটা কিছু করার পর তাকে লজ্জিত অনুতপ্ত হয়ে সরি বলতে হয়েছে যে আসলে ভুল হয়ে গেছে আমার। আপনি এরকম একটা ঘটনা বের করতে পারবেন না। আপনি ছোট্ট একটা প্রতিষ্ঠানের পরিচালনা করেন 1 বছরের জন্য, 1 বছর পর আপনার অন্তত 5টা 10টা 20টা বিষয় এমন পাওয়া যাবে যে আসলে ডিসিশনটা সঠিক হয়নি, এখানে এই রোল প্লে করাটা ঠিক হয় নাই, এখানে এই কথা বলাটা ঠিক হয়নি। এরকম বহু জিনিস আপনি বের করতে পারবেন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত আছে। আমার সুন্নাহ ফাউন্ডেশন আছে, আমাদের ঘরবাড়ি আছে, সংসার আছে। সাংসারিক জীবনে আপনি আপনার স্ত্রীর কাছে কতবার সরি বলতে হয়েছে? যারা বিবাহিত আছেন তারা টের পাবেন, এখানে সরি একটু বেশিই বলা লাগে। কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি না পড়েন, আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক অধ্যায় হবে সেটি। আপনি মুসলমান, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একবার পড়ে দেখেননি। তার পুরো জীবনে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার যে একটু গরমিল হয়নি তা কিন্তু না, হয়েছে। তিনি অভিমান করে বাসা থেকে মসজিদে এসে শুয়ে রয়েছেন, বাসায় আজ যাচ্ছেন না, অভিমান করে। সাহাবীদের মধ্যস্থতায় সেটি নিষ্পত্তি হলো, তিনি বাসায় গেলেন। তিনি আমাদের মতো রক্ত মাংসের তৈরি মানুষ ছিলেন, তবে আমাদের সাথে তার কোনো তুলনা চলে না। তার স্ত্রীদের মধ্যেও পরস্পর একাধিক স্ত্রী থাকলে যা হয়,
মনোমালিন্য, প্রতিযোগিতা, এগুলো সবই ছিল। এবং প্রতিযোগিতার লেভেল এ পর্যন্ত হয়েছে যে একজন স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে তিনি যেদিন থাকার কথা পালা হিসাবে, ওই দিন আরেকজন স্ত্রী বাটিতে করে একটু খাবার প্রস্তুত করে নবীজির জন্য পাঠিয়েছেন, যে আজকে আমার পালা যেদিন থাকতো সেদিন তো আমি খাওয়াতাম, বাট আরেকজনের পালা তিনি খাওয়াবেন, আমি পাশাপাশি একটু কিছু একটা দিয়ে শেয়ার করলাম। যার ঘরে আসছে তিনি দেখে খুব স্বাভাবিকভাবে আজকে আমার ঘরে থাকার দিন, আমি নবীজিকে আমার মন মতো খাওয়াবো, আরেকজন সেটা পাঠিয়ে সে ভালো হওয়ার চেষ্টা করছে, এটা তো সহ্য করা যায় না। বাটি ধরে ছুঁড়ে ফেলে দিলেন, খাবার পড়ে গেল, বাটি 2 টুকরা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্যটা দেখার পর তিনি ঘর থেকে বের হয়ে বাটির ভাঙা অংশগুলো কুড়িয়ে আনলেন। একই রকম আরেকটা অবিকল একই রকম আরেকটা বাটি বাসায় ছিল, সেই বাটিটা বের করে যেই কাজের মেয়ে খাবারটা নিয়ে আসছে তার হাতে দিয়ে বললেন, যাও দিয়ে আসো। ইশারা ইঙ্গিতটা এমন ছিল যে সেখানে গিয়ে কোনো কথা বলবে না, যাতে কোনো ভেজাল আবার না লাগে। চলে গেলেন সে বাটি নিয়ে। এ হাদিস যত হাদিস গ্রন্থে এ হাদিসটি বর্ণিত হয়েছে, এ হাদিসের কোনো অংশে আমি অন্তত পাইনি, আপনারা কেউ পেয়েছেন কিনা জানি না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পরে কোনো রিয়্যাক্ট করেছেন। আমরা যদি হতাম, আপনি খুব ভালো স্বামী, খুব ভালো পুরুষ, আপনার স্ত্রী আপনার উপরে খুবই হ্যাপি, সন্তুষ্ট, সব দিক থেকে আপনি ওকে, এরকম একজন যদি ফেরেশতা সুলভ মানুষও এই সমাজে কল্পনা করা যায়, তিনি কমপক্ষে এইটুকু কথা বলতেন, কাজটা কি ঠিক হলো? বলতেন কিনা বলেন? মানে এইটুকু কথাও বলবে না, এটা তো কল্পনা করা যায় না। কিন্তু আপনি অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শব্দ ব্যবহার করেননি। কেন করেননি? কারণ স্ত্রীর এখন রাগ চরমে। এই মুহূর্তে কোনো কিছু বলে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার কোনো মানে হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন বলেন, তার রাজনৈতিক জীবন বলেন, তার সামরিক জীবন বলেন, তার ব্যক্তিগত জীবন বলেন, তার শৈশব বলেন, তার যৌবন বলেন, তার বার্ধক্য বলেন, শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, এবং নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, আপনি তার জীবনের এক একটা অধ্যায় নিয়ে যদি পড়াশোনা করেন, আপনি ঘাঁটেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার ইমানের মিটার এমন তরতর করে বাড়বে যে আপনি যেই লেভেলের ইমানদার আছেন সেখান থেকে আপনি নিজেকে অন্য জগতের বাসিন্দা মনে করবেন। দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমরা মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার প্রতি আমাদের তেমন কোনো আগ্রহ নাই। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা জাতির কর্ণধার, আপনারা মানব সেবার অনেক অনেক ভালো ভালো জায়গায় আপনারা চলে যাবেন হয়তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবারও আকুল আবেদন রাখতে চাই যে আপনার জীবনে আর কিছু পড়েন বা না পড়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী গ্রন্থ, সম্ভব হলে 3টি জীবনী গ্রন্থ আপনি সিলেক্ট করে, একটি হতে পারে রাহিকুল মাখতুম, ভারতবর্ষের একজন লেখক সফির ওমর বরকুরি রহমতুল্লাহ আলাইহির লেখা, যেটা মক্কা থেকে সিরাত এর বইয়ের উপরে যে কম্পিটিশন হয়েছে তার উপরে প্রথম স্থান অধিকার করেছে এবং গোটা বিশ্বে জনপ্রিয় সিরাত গ্রন্থগুলোর একটি, সেটি পড়তে পারেন। সেই সাথে ডক্টর আলী সাল্লাবি আপনার মিশরের একজন বিশ্ববিখ্যাত একজন ইতিহাসবিদ, সমকালীন বিশ্বের সবচাইতে পপুলার মুসলিম ইতিহাসবিদদের একজন, তার লেখা বই পড়তে পারেন। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহির যে নবীয়ে রহমত বইটি আছে, আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, তার অনুবাদ, সেটি পড়তে পারেন। আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। এরকম আরও বহু সিরাত গ্রন্থ আছে, আপনি কমপক্ষে 3টি সিরাত গ্রন্থ পড়েন। আমার জীবনে কোরআনে কারীম এবং সিরাত গ্রন্থ যতবার পড়ার সুযোগ হয়েছে, যত অক্ষরে অক্ষরে লাইনে লাইনে পড়ার সুযোগ হয়েছে, এটি আমার জীবনে আর কোনো বই পড়ার সুযোগ হয়নি। এবং এখনও আমি নিয়ম করে সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের বই পড়ার চেষ্টা করি। এবং একই বই রাহিকুল মাখতুম আমার জীবনে যে কত শতবার পড়েছি আমি মনে হয় গুণে শেষ করতে পারবো না। আমার নিয়মিত পাঠ্য তালিকার মধ্যে রাহিকুল মাখতুম এবং এরকম আরও সিরাত গ্রন্থগুলো, একই বই আপনি বারবার পড়েন, বারবার নতুন নতুন ফিল আপনি অনুভব করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন।